সকালের জলখাবারে আমি সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবার খেতে। আর এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিগুলো আপনাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার করি। কারণ আপনারাও তাতে অনেক উপকৃত হন সেটা আমায় জানান। তো আজ আবারও একটা ব্রেকফাস্টের জন্য হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন যদিও। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যারা ওয়েট লস করার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও কিন্তু তাদের ডায়েট প্ল্যানে এই রেসিপিটা ইনক্লুড করতে পারেন। আজকে বানাবো ভীষণ সিম্পল, হেলদি অ্যান্ড টেস্টি একটা ডালিয়ার খিচুড়ির রেসিপি। তো ডালিয়া এবং ডাল দুটো মিলিয়ে আমি এখানে নিয়েছি 1/4 কাপ। এতে যে পরিমাণ খিচুড়ি তৈরি হবে সেটা কিন্তু একজনের জন্য যথেষ্ট। তো ডাল এবং ডালিয়াটাকে পরিষ্কার করে আমি ধুয়ে আধ ঘন্টা ভিজতে দেব। আর রিসেন্টলি যে হারে গ্যাসের দাম বেড়েছে, সাথে গ্যাস পাওয়াও যাচ্ছে না, তাই আমি আমার এই রিসেন্ট পারচেসড আগারো রিজেন্সির মাল্টিকুক ইলেকট্রিক কেটেল উইথ স্টিমারটা ভীষণভাবে ইউজ করছি রান্নাবান্না করার জন্য। আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের প্রিপারেশনটা আমি কিন্তু এতেই রান্না করব, মানে এই ইলেকট্রিক কেটেলে। তো প্রথমেই আমি এই কেটেলটার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। ডাল এবং ডালিয়া মিলিয়ে যতটা পরিমাণে নিয়েছিলাম তার 5 গুণ পরিমাণে জল দিয়েছি। তো জলের মধ্যে ডাল এবং ডালিয়াটা দিয়েছি আর তার সাথে কিছু সবজি দিয়েছি। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর টমেটো নিয়েছি। সাথে দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি। কেটেলটা অলরেডি পাওয়ার কর্ডটার ওপরেই বসিয়ে রেখেছিলাম, তবে এখনো এটা অন করিনি। এবার আমি কেটেলটা সুইচ অন করে কেটেলের গায়ে যেই টেম্পারেচার কন্ট্রোলের নবটা দেওয়া রয়েছে সেটা হাই টেম্পারেচারে সেট করে দিলাম। দুটো টেম্পারেচার কন্ট্রোল রয়েছে, একটা লো এবং একটা হাই। তো প্রথমে হাইতে রেখেছি। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখুন জলটা গরম হতে শুরু করেছে, হালকা হালকা বাবলস উঠতে শুরু করেছে এর মধ্যে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুনেরও কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে খিচুড়িটা দেখতে একটু ভালো হয়, মানে কালারটা ভালো আসে। একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েছি আর হাফ টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। আর সবশেষে হাফ টিস্পুনেরও কম দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার বা রসুনের গুঁড়ো। নিরামিষভাবে বানাতে চাইলে রসুনের গুঁড়োটা স্কিপ করবেন। তো সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর কেটেলটাকে ঢাকা দিয়ে হাই টেম্পারেচারেই রেখে দেব যতক্ষণ না এটা টকবগিয়ে ফুটতে শুরু করছে। দেখুন মিনিট 2-3 এর মধ্যেই টকবগিয়ে ফুটতে শুরু করেছে এটা। তো একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপর টেম্পারেচারটাকে লোতে করে দেব। তো এই লো টেম্পারেচারেই বাকি রান্নাটা হবে। কেটেলটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম আমি। এইভাবে মিনিট 5 রান্না করার পর এই কেটেলটার মধ্যে আমি ডিমের একটা প্রিপারেশন তৈরি করব। তো একটা বাটির মধ্যে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং লঙ্কার গুঁড়ো, সাথে একটু ধনেপাতা কুচি। আর যে চিলি অয়েলটা আমি বানিয়েছিলাম এর আগের পর্বেই শেয়ার করেছি রেসিপি আপনাদের সঙ্গে, সেই চিলি অয়েলটা সামান্য একটু দিয়েছি 1/4 টিস্পুন মতো। তার মধ্যে একটা ডিম ভেঙে সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। বানাচ্ছি আমি স্টিমড মাসালা এগ, খেতে এটা দুর্দান্ত লাগে। তো ডিমের এই মিশ্রণটাকে এবার একটা তেল মাখানো পাত্রে ঢেলে দিচ্ছি আমি। এরকম একটা প্লেটের মতো পাত্র নিয়েছি। তো এর মধ্যেই আমি ডিমটাকে স্টিম করব। তো এদিকে মোটামুটি মিনিট 5 সেদ্ধ হওয়ার পর আমাদের ডালিয়ার খিচুড়িটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। ডাল এবং ডালিয়া দুটোই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মানে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো কেটেলের সঙ্গে যে স্টিমারটা দিয়েছে সেই স্টিমারের ওপরেই আমি ডিমের পাত্রটা রাখলাম এবং এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো স্টিম করলেই কিন্তু ডিমটা রেডি হয়ে যাবে। 3 মিনিটেই দেখুন ডিমটা কিন্তু এরকম একটু সলিড হতে শুরু করেছে। এটাকে আর বেশি রান্না করব না, তাহলে একটু শক্ত হয়ে যেতে পারে। তো ডিমের পাত্রটা প্রথমে নামিয়ে নেব, তারপর স্টিমারটাও নামিয়ে নেব। আর এদিকে আমাদের ডালিয়ার খিচুড়িও দেখুন অনেকটাই রেডি হয়ে গেছে। ডাল এবং ডালিয়া অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। কেটেলটার মুখটা যেহেতু অনেকটা চওড়া, তাই এটাতে রান্না করতে কিন্তু ভীষণই সুবিধা হয়। তবে এতে যেটাই রান্না করুন না কেন সেটা কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ থেকে এটা ধরে যাওয়ার চান্স থাকে। যাই হোক, খিচুড়িটার মধ্যে আমি জাস্ট 1 পিঞ্চ মতো গরম মসলা গুঁড়ো, সামান্য আরো একটু ভাজা মশলার গুঁড়ো, মানে ভাজা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিয়েছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। ওটা আরো 1 মিনিট মতো রান্না হোক, তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখুন ডিমটাও কিন্তু পাত্রটা থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর আমাদের খিচুড়িও এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। চাইলে আরো একটু ঘন করতে পারেন। তো আমি এবার কেটেলের সুইচটা অফ করে দিলাম। সুইচ অফ করার পরেও দেখুন এটা কিন্তু এখনো ফুটছে। তো এটাকে আরো জাস্ট 1 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম। রান্নাটা পুরোপুরি বন্ধ হয়ে গেলে তারপর এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে, তাই আমি এইরকম কনসিস্টেন্সিতেই নামিয়েছি আর ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি আরো। তো আমাদের ব্রেকফাস্টের জন্য হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার খিচুড়ি, তার সাথে স্টিমড মাসালা এগ এখানে একেবারে রেডি। রেসিপিগুলো কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর এই আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো কেটেলের মধ্যে যেটুকু খিচুড়ি বাকি ছিল সেটাও আমি এই সার্ভিং প্লেটের মধ্যেই ঢেলে দিচ্ছি। আর দেখুন কেটেলের মধ্যে কিন্তু একটুও কিছু স্টিক করেনি।
রান্নার শেষে কেটেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, আর তারপর অল্প একটু ডিশওয়াশার লিকুইড দিয়ে একদম নরম কোনো স্ক্রাবার দিয়ে এটাকে ভালো করে মেজে বারবার জল পাল্টে পাল্টে কিচেন কাউন্টার টপের ওপরে রেখেই এটাকে ধুয়ে নেবেন। আর ভালো করে ধোয়া হয়ে গেলে একটা ভিজে কিচেন টাওয়েল দিয়ে এটাকে ভালো করে মুছে হাওয়াতে শুকিয়ে রেখে দেবেন। ডিরেক্ট ট্যাপের নিচে মানে রানিং ওয়াটারে ধরে এটা ধোবেন না, তাহলে কিন্তু নিচের এই পোর্শনটাতে জল যেতে পারে, যেটা একেবারেই ঠিক নয়। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ডালিয়ার খিচুড়ি আর তার সাথে স্টিমড মাসালা এগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।